আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠে আজকে ভাত রান্না করছিলাম আর ডাল আলু দিয়ে একটু মাখা মাখা রান্না করছি আর ডিম পোস্ট করছিলাম। তো এই দিয়ে আমরা সবাই খেয়ে নিছি। তারপরে আজকে আবার সকালবেলায় একটু বাহিরে গেছিলাম। বাহিরে বলতে যে ছেলেদের চুল কাটাতে নিয়ে গেছিলাম। আর বাইরে এসে দেখি যে আকাশটা এত সুন্দর, অসম্ভব সুন্দর। পরে এই যে চুল কাটতে নিয়ে আসছি, তো বড় বাবা তো চুল কাটতে বসে গেছে। আমার বড় ছেলে আগে যখন চুল কাটতে নিয়ে আসতাম বা বাসায় আমি সেলুনের লোক নিয়ে যাইতাম, তো এত দুষ্টুমি করতো, কাটতেই দিত না। এখন মা আল্লাহ দিলে এখন কাটতে দেয়। আর ছোট ছেলে, ও শুরু থেকেই মানে যখন থেকে ও চুল কাটা শুরু করছে তখন থেকেই ও এভাবেই মানে কোনো দুষ্টুমি করে না, শান্ত হয়ে বসে থাকে। মানে এরকম বাচ্চারা আসলে খুব কম করে। এই যে দেখেন সে কি সুন্দর করে বসে আছে আর দেখতেছে, মানে একটু নড়াচড়া নাই, কিছু নাই। মানে সে যতক্ষণ চুল কাটছে ততক্ষণই সে এরকম বসেছিল। একটু নড়ছে, বাচ্চা মানুষ তো নড়বেই, কিন্তু তেমন নড়ে নাই, তার চুল কাটতে কোনো সমস্যাই হয় নাই। তো সেলুনের লোকেরা বলতেছে যে বাচ্চাটা এত ঠান্ডা। তা আমি মনে মনে বলতেছি যে ঠান্ডা, বাসায় যে কি দুষ্টুমি করে তা তো আর আপনারা দেখেন না। পরে এভাবে সে চুল কাটতেছে, তার বাবা ধরে রাখছে, আর সে চুল কাটতেছে। মাশাল্লাহ যে আমার ছেলেটা আসলে বাহিরে গেলে দুষ্টুমি করে না। এটাই, বাসায় যতই দুষ্টুমি করুক বাহিরে তো সে তো কোনো কিছুই করে না। তো এই যে একটু লাফালাফি করতেছিল, পরে ওর আব্বু আবার বলতেছে হয়ে গেছে হয়ে গেছে, সে আবার ঠান্ডা হয়ে গেছে। এই যে তার চুল কাটা শেষ। পরে বাসায় আসছি, বাসায় এসে আপারে বলে গেছিলাম যে আপা আপনি একটু খামির করে রাখেন, আমি রুটি বানাবো, কারণ বাসায় রুটি শেষ হয়ে গেছিল, এই জন্য আর কি। পরে আপাও খামির করে রাখছিল, আর আমিও এসে দেখলাম যে আপা রুটি কয়েকটা বেলছে, তো আমি কয়েক থেকে নেবো পরোটা। অল্প কয়েকটা রুটি বানাইছি আর সবগুলোই পরোটা বানাইছি। কারণ এগুলো সব থেকে নিয়ে রাখলে হয় কি পরবর্তীতে নষ্ট হয় না, আর যদি আমি কাঁচা কাঁচা রাখি তখন একটা কেমন লাগে, একটার সাথে একটা লেগে যায়। তো এইভাবেই আমি রাখি। পরে রুটি বানানো শেষ করে সুন্দর করে রেখে ফ্রিজে, তারপরে আসছি রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। বেশি কিছু আর রান্না করব না, কারণ আমারও শরীরটা ভালো লাগতেছিল না, আমারও হালকা করে গলায় ব্যথা হয়েছে, এই জন্য আর কি। পরে এই যে মুরগির মাংস রান্না করতেছি, মুরগিতে আবার একটু ডিমও হয়েছিল, মানে একদম দেশি অরিজিনাল মুরগি ছিল। তো তাই আমি আবার এই যে কষাই নিচ্ছিলাম, সুন্দর করে করে কষাই নিচ্ছিলাম। আসলে কি মানে সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদের এই রান্না, তারপরে সংসারের কাজ, এইসবই করতে হয়। মেয়েরা একদিন যদি কাজ না করে তাহলে দেখবেন যে সংসারের কি অবস্থা, ঘর বাড়ির কি অবস্থা। মানে তখন বোঝা যায় আসলে মেয়েরা কতটা কাজ করে। এতটা কাজ করার পরেও অনেকেই বলে কি করো সারাদিন, কি করছো সারাদিন, সারাদিন ঘুমাইছো আর খাইছো। কিন্তু তারা তো আর জানে না যে আসলে মানে কি কাজ থাকে সংসারে। যে একটা জিনিস রান্না করতে গেলে তো সে জিনিসটা কাটতে হবে, ধুইতে হবে, মশলা করতে হবে, তারপর রান্না করতে হবে। কিন্তু এটা তারা অনেকেই বুঝতে চায় না, আর অনেকে বোঝেও না। পরে আমার মুরগির মাংস হয়ে গেছে, আমি একটু পাতলা করে ঝোল রাখছি মুরগির মাংসে। আর এখানে আমি আবার মিষ্টি কুমড়া রান্না করবো। মিষ্টি কুমড়া মানে কিভাবে, চিংড়ি মাছ দিব না, কিছুই দিব না, কুচাইয়া ভাজি করব। আমি হালকা মশলা দিয়ে সুন্দর করে কষাই নিয়ে তারপরে যে মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিছি। এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে ভালো লাগে, সব সময় তো একরকম করলে তো আর ভালো লাগে না। তাই আমি চেষ্টা করছি, মানে আমি ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে রান্না করি, তাই যে ভিন্নভাবে একটু রান্না করছি। তো পরে এভাবে একটু কষাই নিয়ে আমি সুন্দর করে ঢেকে দিয়ে একদম মাখা মাখা করে ফেলবো। উম মিষ্টি কুমড়াটাও একদম সেদ্ধ হয়ে গেছে, এটাও আমাদের ঘিরের তরকারি ছিল। তারপরে ভাবলাম যে একটু জলপাইয়ের আচার বানাই, আপনাদের ভাইয়া জলপাই আনছিল। তো আমি আবার বাপের বাড়িতে যাব,
তো সেখানে গেলে তো জলপাইগুলো নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা করলাম যে অল্প একটু আচার বানায় রেখে যাই, দেখি কেমন হয়। আর আমি সবসময় আচার বানাই না, কারণ আমি বানাই না, আমার আম্মা আসলে তখন আমার আম্মারে দিয়ে বানাই রাখি। কিন্তু এবার একটু চেষ্টা করলাম যে বানানোর, কিন্তু আমার জলপাইয়ের আচারটা বানানো হয়েছে ঠিকই, কিন্তু জলপাইটা আসলে ভালো ছিল না, কারণ জলপাইটা সেদ্ধটা কেমন যেন হয়েছে। আমি সেদ্ধ করে নেওয়ার পরেও জলপাইগুলো শক্ত শক্ত রয়েছে, আমার কাছে ভালো লাগেনি জলপাইগুলো। হ্যাঁ, তো আমি একটু হালকা মশলা দিয়ে সরিষার তেল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে হালকা হালকা করে, মানে হালকা পাওয়ার দিয়ে একটু করে নেবো। আমি আবার এখানে একটু হলুদের গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি যেন কালারটা ভালো আসে। তো এর মধ্যে আমি এবার এখন এই যে চিনি দিয়ে দিছি, মানে টক মিষ্টি ঝাল যে টাইপের আচার গুলো হয় না, ওইভাবে আর কি বানাবো। তো এই যে চিনি দিয়ে নাড়তেছি নাড়তেছি, নাড়তে নাড়তে আপনার এই যে হালকা করে জাল দিয়ে দিচ্ছি যে সুন্দর করে হোক। পরে এর মধ্যে আমি আবার ঝাল, শুকনা ঝাল বেটে নিয়েছিলাম, আর পাঁচফোড়ন, আচারের আসল স্বাদ তো পাঁচফোড়নই হয়। তো এইভাবে বানিয়ে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।